শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতনই বাসি কাজটা সেরে স্নান হয়ে গেছে, এখন একটু বসিয়ে দিয়েছি ভাত আর 3 জনের জন্য করে নিয়েছি একটু চা। ছোট ছেলে আজকে একটু চা খেতে চাইছিল, তাই ভাবলাম আজকে দিই, বেচারা কদিন ধরেই ছাতু খাইয়ে দিচ্ছি। তা ভাবলাম আজকে একটু চা খাক, তাই 3 জনের জন্য একটু চা করেছি। আর নিয়ে নিচ্ছি দেখো বিস্কুট, আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো দেখলাম জলটাও ফুটে গেছে, তাই ভাবলাম চালটা দিয়েই চাটা খেতে বসি, কারণ চা খেতে আমার একটু সময় লাগে। আর ওদিকে শাশুড়ি ঘরের বেড টেডগুলি ক্লিন করছে, ওনার আগেই চাটা খাওয়া হয়ে গেছিলো। আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে। আর চাটা খেয়ে একটু বসেছিলাম ছেলেকে পড়তে বসিয়েছিলাম, কারণ ওর আবার আন্টি আসবে। আজকে তো স্কুলে পাঠালাম না, কালকে তোমাদের বলেছিলাম যে 2 দিন স্কুল হবে, তা প্রথম দিনকার স্কুল গেল, আজকে আর পাঠাইনি। কারণ আজকে পাঠাইনি বলতে আজকে স্কুলে রবীন্দ্র জয়ন্তী কালকে ছিল বলে, তার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে স্কুলে হবে প্রোগ্রাম, কোনো ক্লাসই হবে না। তাই আজকে আর ওকে পাঠালাম না, কারণ সেই বসে বসে হয়তো স্কুলে হয়তো ফাংশান হবে বা সব নাচ গান করবে, সেগুলিও বসে বসেই দেখবে, আর কোনো কাজই ওর নেই ওখানে। তাই ভাবলাম থাক, আজকে আর পাঠাবো না, তাই পাঠাইনি। বসিয়ে দেখো পড়াগুলি একটু রিভিশন করাছিলাম, কারণ একটু পরেই আন্টি আসবে। আর এদিকে কিছুক্ষণ পরে ওকে আবার দেখলাম আন্টির একটু লেট হচ্ছে, তাই ওকে বললাম যা ওই ঘরে গিয়ে একটু ঘুরে আয়, কারণ বাচ্চা কতক্ষণ বসিয়ে রাখবো, আধ ঘন্টার ওপর কি 1 ঘন্টার মতন বসে একটু পড়েছে। তা আবার একটু পরেই আন্টি চলে আসবে, তা ভাবলাম থাক একটু তুই ঘুরে আয় ও ঘর থেকে। আর এখন একটু ওদের জন্যে ভেজ ডাল করব, সব গাজর বিনস একটু কেটে রেখে এসেছিলাম। তা বড় ছেলেকে বলেছিলাম যে একটু কাজু বাদাম কিশমিশ নিয়ে আয়, তা ও বললো মা ওই যা আছে ঘরে এই দিয়ে করে দাও। তা মুগ ডালটা রেখে এসেছি, ভিজিয়ে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি, কারণ আন্টি চলে আসবে বলেই ভাবলাম বেডটা আগে পরিষ্কার করে নিই, তাহলে এই ঘরেই বসে পড়বে। আর এটা দেখো নতুন চাদরটা, যেটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, দেখো চাদরটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমার ছোট ছেলেও ভীষণ ভালোবাসে, একটু নতুন জিনিস পাতলে পরে দৌড়ে চলে আসবে যে মা কি সুন্দর চাদর, এরকম করবে। যে কোনো নতুন জিনিস, ধরো ঘরের পর্দাগুলোও যদি নতুন লাগাই, তাও ও খুব এই সমস্ত জিনিস ওর খুব ভালো লাগে। আর সত্যি বলতে আমারও ঘর দোর সাজাতে, নিত্য নতুন জিনিস দিয়ে ঘর ঠর সাজাতে আমারও ভীষণ ভালো লাগে। আর দেখো মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘরটাই তো হয় তার কাছে স্বর্গ, তাই না? আমরা এই গুছিয়ে ঠুচিয়ে জিনিসগুলি রাখবো, দেখতেও তো কত সুন্দর লাগে। আর এদিকে সমস্ত জিনিসগুলি দেখো গুছিয়ে নিচ্ছি, এগুলি সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে দেখো। তারপরে ছেলেদের জন্য একটু ভেজ ডাল করে নেব, ওরা এখনও খায়নি। আর এখন 11:30 মতন বাজতে যায়। এদিকে চলে এলাম আবার কিচেনে, কিছুটা ঘর পরিষ্কার করেছি, তা আন্টি তার মধ্যেই চলে এসছে, তাই ভাবলাম আগে ভেজ ডালটা করে নিই, তারপরে ছেলেকে উঠিয়ে একটু খাইয়ে দেব। এদিকে দেখো তেজপাতা একটু জিরে দিয়েছিলাম, আর এলাচগুলি গরম মশলা দিতে একটু ভুলে গেছিলাম, তারপরে দিয়েছিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জিরের গুঁড়ো আর একটু আদা দিয়ে তারপরে দেখো সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। খুব বেশি পাতলা করিনি, একটু ঘনই করেছিলাম। আর একটু ঝুরঝুরে আলু ভাজা ও ঠাকুমা ভেজে দিয়েছিল, ঠাকুমার হাতের আলু ভাজাটা ওরা খুব ভালো খায়, তা সেটাই ও ঠাকুমাকে বলেছিলাম যে একটুখানি ভেজে দিও 2টোর মতন, তা ওরা এই ভেজ ডাল দিয়ে খেয়ে নেবে। আজকে আর ডিমের কিছুই করিনি, তা এই দিয়ে ওরা খুব ভালো খেয়ে নিয়েছিল। আর ভেজ ডালটা 2 ছেলেই খুব ভালো খায়। একটু কিশমিশ আর কাজু বাদাম দিলে আরও সুন্দর হতো, তা যা ঘরে ছিল ওই গাজর বিনস এগুলি দিয়ে একটু করে দিয়েছি। ছেলেদের খেতে দিয়ে এলাম, আর বড় ছেলে খাচ্ছে, ছোটো ছেলেকে খাইয়ে দিলাম। আর আমি আবার একটু মুড়ি নিয়ে আসলাম ঘরে, মুড়ি আর একটু ফ্রিজে দই ছিল,
তো আজকে রুটি করলাম না, রুটিটা তোমার কালকেও করিনি, রাত্রে সকালের দিকে করেছিলাম, রাত্রে আর ইচ্ছা করলো না রুটি করতে। আজকেও দেখি সকালবেলা আর ভালো লাগবে না, তাই একটু মুড়ি খেয়ে নেবো। শাশুড়ি তো তোমার মুড়ি খায়, শাশুড়িও মুড়ি খাচ্ছে। আর ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, ওর আন্টি চলে এসেছিলো পড়াতে, তাই ঘরের কাজটা পুরো কমপ্লিট করতে পারিনি। বিছনাটা পরিষ্কার করে একটু শোকেসটা মানে কুচে পাচে রেখেছি, এখনও তোমার ঘরে পুরো কাজ হয়নি। তাই আবার চলে গেলাম, তোমার একটু ভেজ ডাল করলাম ওদের সকালে খাওয়ার জন্য। একটু গাজর আর বিনস ছিল আর একটু নারকেল ছিল, ওই দিয়ে ভেজ ডালটা করলাম। বড় ছেলেকে বললাম যে একটু তোমার কাজু বাদাম কিশমিশ নিয়ে, তো বললাম মা এই দিয়েই করে দাও, তা ওই দিয়েই করে দিলাম, পাতলা করেই করেছি। আর একটু কুরকুরে আলু ভাজা, ও ঠাকুমাকে আবার বললাম কুরকুরে আলু ভাজাটা কী বলো তো, আমার হাতে খুব একটা ভালো হয় না, নেতিয়ে যায়। তা ঠাকুমার হাতে কুরকুরে আলু ভাজা দুই ছেলেই খুব ভালোবাসে, তাই বললাম তুমি একটা কাজ করো, দুটো আলু মানে নিয়ে ভেজে দাও। কারণ আবার আমরা ধরো খেতে খেতে 3টে এরকম বেজে যায় দুপুরের খাবার খেতে, এবার তখন যদি নরম হয়ে যায় ভালো লাগে না। কুরকুরে আলু ভাজা দেখবে যখন তোমার মানে মজমচে থাকে তখনই ভাল লাগে, তারপরে আর ভাল লাগে না। তাই বললাম দুটোই ভাজো, সকালের দিকটা ওরা খেয়ে নেবে। তো ওদের দুই ভাইকেই দিয়ে দিলাম, আর নেই, ওরা দুজনেই খেয়ে নিয়েছে। আর এখনও তোমার রান্না বলতে তোমাদের দাদা ভাই আজকে শুধু সবজি বাজার করেছে, কালকে চিংড়ি মাছ তো ফ্রিজে ছিল অনেকটাই, চিংড়ি মাছ রয়েছে, তা কালকে তো আর করিনি, তা আজকে করবো। তাই তোমার মাছের বাজার বললাম আজকে আর করো না। আর কালকে তো তোমার শনিবার, কালকে তো নিরামিষ, তার জন্য তোমার ফ্রিজে যেটুখানি ওই চিংড়ি মাছ আছে ওই দিয়েই দেখি কী তরকারি করবো, সেগুলো তোমরা দেখতেই পাবে। আর এখন খেয়ে নিচ্ছি মুড়িটা খেয়ে দিয়ে তারপরে তোমার রান্নাটা করে নেবো, ততক্ষণে আন্টি পড়িয়ে চলে যাবে, তারপরে আবার বাদবাকি ঘরের কাজগুলি কমপ্লিট করবো। তাহলে চলো মুড়িটা খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। আর এদিকে চিংড়ি মাছগুলিও দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, কালকে চিংড়ি মাছগুলি শাশুড়ি তোমার ভেবেছিলাম করব বলে, তার যে দেখো চিংড়ি মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল, তাই আবার বার করে সেগুলিকে তোমার ধুয়ে আবার হলুদ দিয়ে মাখলাম। মেখে দেখো একটু তোমার ভাজা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে তোমার করব হচ্ছে একটু তোমার আলু আর ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে করব একটু চিংড়ি মাছের তরকারি, আর করব একটু বাঁধাকপিটা 2-3 দিন ধরে হলো এনেছে, তাই শাশুড়িকে বললাম অল্প করে কেটো, কারণ বাঁধাকপি একদম তোমাদের দাদা ভাই বড় ছেলে এরা কেউ খেতে চায় না, তাই শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। তাই শাশুড়িকে বললাম অল্প করে একটু বাঁধাকপি কাটো, তাই একটুখানি তরকারি করব অল্প একটু চিংড়ি মাছ দিয়ে, আর বাদবাকি যার যেটা থাকবে সেটা দিয়ে তোমার কুমড়ো আর ডাঁটার তরকারি করব। দুটো কড়াইতেই বসিয়ে দিলাম, দুটো কড়াইতে তোমার বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়, বেশি সময় লাগে না। আর কাটাকুটি থাকলে তো আর কোনো ব্যাপারই না। শাশুড়ি তো তোমাদের আগেও জানিয়েছি, উনি তোমার রান্নার দিকটা করে না ঠিকই, কিন্তু উনি কেটে কুটে দেয়। আর যখন ধরো ওনার কোনো কাজ থাকে বা উনি যাই হোক ঘরে কিছু করে, তখন আবার আমি করে নিই। তাই এইদিকে তোমার দেখো আলুটা ভাজা বসিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার কুমড়ো আর ডাঁটা দিয়ে যে তরকারিটা করব, তা সেই আলুটা তোমার ভাজা বসালাম। আর ওই দিকে হচ্ছে বাঁধাকপিটা করব, তা বাঁধাকপিটার একটুখানি তোমার জিরে আর তোমার তেজপাতা দেখো দিলাম, দিয়ে এবার আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু মশলা দেব, একটু আর দিয়ে মশলা টশলা দিয়ে তারপরে একটু কষিয়ে দেব একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো। এদিকে তোমার আলুগুলিও ভাজা হয়ে গেছে, আর দেখো আলুগুলি একটু সাইড করে নিয়ে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর এদিকে তোমার দুটো লঙ্কা আর ডাঁটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কুমড়ো দিয়ে, এগুলি একটুখানি সবগুলিকে একটু ভাজা ভাজা করব, করে তারপরে তোমার এই ঝোলটা বসাবো। আর ওইদিকে চিংড়ি মাছটা একটু দিয়ে দিলাম বাঁধাকপিটায়, দিয়ে একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এদিকে আবার এই তরকারিটার মশলা করে নিলাম, একটু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেখো ভালো করে এটা কষিয়ে এবার এই তরকারিটাও করে ফেলবো। দুটো একসাথেই দেখো হয়ে গেল কি সুন্দর, দুটো গ্যাস বসালে সত্যি দুটো জিনিসই দেখো একসাথেই হয়ে গেছিলো। একটু আগে পরে হয়েছিল, বাঁধাকপিটা একটু টাইম নিয়েছিল। আর দেখো একদম অল্প বাঁধাকপিটা। আর ওদিকে রান্না ঠান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছিলো। করার পরে দেখো ঘরে চলে এসেছি, ঘরে আবার কিছু জামা কাপড় ছিল, সেগুলিকে আবার একটু গুছিয়ে নিচ্ছি। এদিকে ছেলের আন্টি পড়িয়ে চলেও গেছে।
চলে যাওয়ার পরেই আমি ঘরে এসেছি, এসে সব একটু গুছিয়ে নিলাম। আর ছেলেকে এখন স্নান করাবো, তারপরে ওদের খেতে টেতে দেবো, কারণ এখন সব কাজই হয়ে গেছে। আর একটু কাচা ধোয়া বাকি আছে, সেগুলো একটু করে নেবো। আর দেখো ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ঘরের কিছুটা কাজ তোমাদের বললাম যে বাকি ছিল। আন্টি চলে এসেছিলো, তাই সব কাজ পুরো কমপ্লিট করতে পারিনি, তাই এখন আবার একটু ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো একটু গরম জলে তোমার গামছাগুলি তোমার একটু ভিজিয়ে রাখলাম, কারণ তোমার এই গরমে সব গা ঠা যাই হোক পোছাপুছি করে, তাই জন্য গরম জলে একটু গামছাগুলি যখনই তোমার ধোয়া হয়, চাদর ঠাদর ভেজাই, তখনই গরম জলের মধ্যে গামছাগুলি দিয়ে দিই। এতে গামছাগুলো খুব ভালো পরিষ্কার হয়। আর এদিকে চাদরটাও গরম জলে ভিজিয়ে নিলাম। আর নর্মাল জামা কাপড়গুলি একটু তোমার হালকা জলে ভিজিয়ে নিলাম সার্ফের। ওগুলি ধোয়াধুয়ি করে এদিকে দেখো কি কি রান্না করেছি। ভেজ ডাল, এদিকে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারিটা, আর ওদিকে একটু লেবু কেটেছিলাম, আর ভাত আর তরকারিটা এই দিয়ে ওদের খেতে দিয়ে দেবো। আর আমিও একটু চেঞ্জ করে তারপরে আমিও খেয়ে নেব। তোমাদের দাদাভাই চলে এসছে, তাই সবাইকে একসাথে ভাত দিয়ে দেবো। আর দেখো ঘরটরগুলি পুরো পরিষ্কার করে নিয়েছি, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা বন্ধুরা, চাটা করে রাখলাম, চাটা করে চেয়ারে বসে খাচ্ছি। চাটা করে নে তোমার আমি বেশিরভাগই এই চেয়ারে বসেই খাই। তোমরা হয়তো এর আগেও অনেকবার দেখেছি, যে কোনো জিনিস খেলে পরে ঘরে আসি আমার এই চেয়ারটাতেই যেন শান্তি লাগে বসে খেতে। খাটে বলো বা যে কোনো জায়গায় বসে আমি শান্তি পাই, এই চেয়ারের মধ্যে বসে চা টিফিন সব বসে বসে খাই, এটাই আমার ভালো লাগে। আর এদিকে তোমার ছেলেরা আজকে তোমার টিফিন তো এমনি প্যাকেট বিস্কুট কিনে এনে খেয়ে নিল। আর ছোটো ছেলে এখন বলছে আমাকে আবার একটু ম্যাগি করে দেবো। এখন দেখছি 7:30টার মতন বাজে, তার চাটা খেয়ে নিই, তারপরে করে দেবো। আর এদিকে দেখো চুলগুলিকেও একটু শ্যাম্পু করেছিলাম আজকে, অনেক বেলাতেই করেছিলাম, সকালবেলা একটু স্নান হয়ে যায়, তোমার রান্না টান্না করে চুলটা শ্যাম্পু করেছি, এখন সকালে তাই ছেড়ে রেখে দিয়েছি। আর কালকে আবার যাবো হচ্ছে তোমার আমাদের বাড়িতে, আমাদের পাড়ায় কালকে শীতলা পূজা, আমরা প্রতি বছরই যাই। মাসের দিনটা থেকে পরের দিনটা চলে আসে, বছর মানে বছরে যখন হয় একবারই তোমার বছরকালে যাওয়া হয়। আর যাওয়া হয় গিয়ে একদিন থাকে, তাও আবার এক সময় মতো থাকতে চলে আসে, দাদাবাড়ি আর যায় না। আগে থেকে এবারে আমার বলিনি থাকবো, কারণ যেই শুনবে যে থাকবো তাহলে হাজার না যেতে হবে না, ওই না ওই না ছেলেরা থাকবে না, থাকবে না, ঘর পাকা হাজার কথা রয়েছে। এবারে কি করছে বলবি না, একেবারে কালকে পুজো দিয়ে একবারে রাত্রে ফোন করে বলে দিতে আসতে এই আমার ইচ্ছা করে যতই আমার বাপের বাড়ি শুনে আমার ইচ্ছা করে তো সেটা আর ওকে বোঝাবে। আর তোমার কিছু জামা কাপড় নেবো, জামা কাপড় বলতে ওই আমার চুড়িদার ছেলেদের আর এখান থেকে এখানে তোমার ধরো কোনো অসুবিধা হলে বড় ছেলে ছিঁড়ে হতে পারে, সেগুলি গোছাবো। তাই আজকে আর বেশি তোমার ব্লগটা বড় করবো না, করবো তোমার ছেলেকে পড়াতে বসাবো, পড়িয়ে হয়ে তারপরে আর হাত থেকে তোমার মেয়ে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা ভালোবেসে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার সাথে তোমাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আর সাবস্ক্রাইব ভীষণ বলেই মানে আমার যারা বন্ধুরা রয়েছে, নতুন বন্ধুরা যারা রয়েছে যারা করেনি তারা একটু করে দিও। আর যারা আমার বন্ধুত্ব রয়েছে তারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে একটা অবধি